ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লি। রাজধানীর পথঘাট প্রায় অদৃশ্য। কুয়াশার সঙ্গে মিশে আছে ভয়ঙ্কর মাত্রা দূষণ। সব মিলিয়ে দৃশ্যমান্যতা প্রায় শূন্যে গিয়ে ঠেকেছে। সেই সঙ্গে শ্বাস প্রশ্বাসের সমস্যা তো রয়েছেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে। এই অবস্থায় রাজধানীর জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। বেশিরভাগ মানুষই বাড়ি থেকে বের হননি। রাস্তায় যে সামান্য গাড়ি বেরিয়েছে সেগুলিও চলছে অত্যন্ত ধীমে গতিতে। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান্যতার কারণে বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। ওদিকে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে ব্যাপক। দৃশ্যমান্যতার অভাবে দিল্লি থেকে বহু বিমান উঠতে পারেনি। অবতরণ করতে না পেরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বহু বিমানকে। গত সপ্তাহ পর্যন্ত ইন্ডিগো বিমান পরিষেবা নিয়ে বিপর্যয়ের কারণে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তেও হয়েছিল। অনেকটা সেই পরিস্থিতির মুখোমুখি হয়েছে রাজধানী। বিমান সংস্থাগুলি তাই সকাল থেকেই যাত্রীদের মোবাইলে বার্তা পাঠিয়ে বলেছে, বিমান ছাড়ার কোনো নিশ্চয়তা নেই। যাত্রীরা যেন বিমান ছাড়ার সময় জেনে তবেই বাড়ি থেকে বের হন। ইন্ডিগো বিপর্যয়ের সময় এই বিষয়টি উপেক্ষিত হওয়ায় বিমানবন্দরে ব্যাপক যাত্রী সমাগম হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। জানা গিয়েছে, শুধু দিল্লি নয়, নয়ডা, গুরুগ্রাম সহ জাতীয় রাজধানী এলাকা বা এনসিআর এলাকার পরিস্থিতিও ভালো নয়। গাড়ির গতি অত্যন্ত কম থাকায় রাজধানীমুখী রাস্তাগুলিতে সকাল থেকেই তুমুল যানজট শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছতে না পারায় বেশ কিছু স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির প্রভাব পড়েছে রেল চলাচলেও। হাই নিউজ নেটওয়ার্ক।